জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ছাত্রদল বর্জন করেছে, কিন্তু তাদের এই বর্জনের ছেলে মানুষই খেলা, বর্জনের এই নাটক নিশ্চিত পরাজয় বুঝতে পারে যে পিছু হটা, এটা এক ধরনের পরাজয়কে সেলিব্রেট করার মতো। এটা মুহূর্তের মধ্যেই ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে যে কারচুপির অভিযোগ এনেছে, এই কারচুপির সপক্ষে একটা সিঙ্গেল প্রমাণ দিতে পারেনি, বরং তাদের এই কারচুপির অভিযোগ নিয়ে হাসাহাসি হচ্ছে। এমনকি বিএনপিপন্থী 3 জন শিক্ষক তারাও মুহূর্তের মধ্যেই হাসির পাত্রে পরিণত হলো জাতির কাছে। এর মানে পুরো জাতির কাছে স্পষ্ট বুঝে গেছে যে আসলে কোনো অনিয়ম কারচুপি টারচুপি না, এদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পিছু হটা। কিন্তু শিবির আবার এর মধ্যে মজার ঘটনা ঘটিয়েছে। আসলে শিবির নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাকসুতে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। শিবির মজার কিছু খেলা দেখিয়েছে। একটা হচ্ছে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে এবং শিবির প্রমাণ দিয়েছে যে ওরা মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচন বর্জন করেছে। হ্যাঁ, কিছু অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা, অব্যবস্থাপনা আছে, কিন্তু ওরা যেটা বলছে ছাত্রদল, এটা সম্পূর্ণ মিথ্যা। কতটা হাস্যকর দেখেন। বিএনপির কোম্পানিকে টেন্ডার দিয়েছে, ওটাকে ওরা জামাতপন্থী কোম্পানি বলে প্রচারণা চালায়, আর এটার অভিযোগ করে ভোট বর্জন করে। অথচ মুহূর্তের মধ্যে সব নারী নক্ষত্র শিবির বের করে ফেলেছে যে ওটা বিএনপির জামাতের না, মিথ্যা প্রমাণিত হলো। মানে ওদের ভোট বর্জন নাটক এক। দ্বিতীয় হচ্ছে অভিযোগ করে ছাত্রী সংস্থার লোকজন ভোট কারচুপি করে। এখন ছাত্রী সংস্থার লোকজন ভোট কারচুপি করে কে বলেছে? কেউ অভিযোগ করতে পারে না যে অমুকে দেখেছে। কে দেখেছে? আমার বান্ধবী দেখেছে। কোন বান্ধবী দেখেছে বলো, কল দাও। আর কোনো খবর নাই। চ্যানেল ঝিরঝির, বিটিভি 1990। বুঝতে পারছেন? এরপরে বলে ছাত্রী সংস্থার ভোট কারচুপি করেছে কে? ছাত্রী সংস্থা, ওই যে বোরখা পরা। কিন্তু দেখা গেল ওই বোরখা পরা উনি হচ্ছে শিক্ষিকা, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচিত বোরখা পরা, কালো হিজাব পরা, কালো বোরখা পরা নারী শিক্ষিকা, যিনি সম্ভবত সহকারী প্রক্টর। অনেককে ধমক টমক দেয়, বলে যে এই যে ছাত্রী সংস্থা ধমক দেয়। মানে কতটা অপদার্থ, গান্ডু, থার্ড ক্লাস হলে, গাঞ্জাখোর হলে এই কথা বলতে পারে যে শিক্ষিকা ওখানে দায়িত্ব পালন করছে, বলে যে ছাত্রী সংস্থা ভোট চুরি করে। অপরাধ তো ওই শিক্ষিকা বোরখা পরা, হিজাব পরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে দাড়ি টুপি দেখে এক চরমোনাই কর্মীকে ওরা থাপড়িয়েছে ছাত্রদল। আমি জানি না যে চরমোনাই লোকজনের প্রতিশোধ কেন নেয় না। চরমোনাই লোকজন তাকে শিবির ট্যাগ দিয়ে গায়ে হাত দিয়েছে। এইসব রাজনীতি চলবে? 3 জন বিএনপিপন্থী শিক্ষক তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, কিন্তু সব নিউজ পেপার প্রচার করেছে বিএনপিপন্থী শিক্ষক। এর মানে তারা বিএনপির দালাল। মজার বিষয়, তারা ভোট বর্জন করে কিন্তু ভিসির পদত্যাগ চায় না, আর সকাল সন্ধ্যা ঢাবি ভিসির পদত্যাগ চায়। যদিও ঢাবি ভিসির পদত্যাগ চাও এখন থেমে গিয়েছে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি তো খালেদা জিয়ার উপদেষ্টা। তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়, আর খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। কই তার পদত্যাগ কেন চান না? তিনি তো আছেন। আবার ওই যে 3 জন গান্ডু শিক্ষক, আমি জানি না এইসব পাগল ছাগল শিক্ষক হয় কিভাবে। আমরা তো শিক্ষকতা করেছি, আমাদের বন্ধু বান্ধব অনেক শিক্ষক আছে। এইসব ইতর শ্রেণীর পোলাপানগুলো শিক্ষক হয়েছে জাহাঙ্গীরনগরে। কি উদ্ভট কথাবার্তা বলে, প্রভৃতি শিক্ষা, জামাত, ভোট কারচুপি, কোনো প্রমাণ যুক্তি কিচ্ছু দিবে, একটু স্মার্টলি কথা বলে, একটু যুক্তি দিয়ে কথা বলে। কিন্তু শিবির যে খেলাটা খেলেছে, মজার খেলা, সেটা কি? একটা হচ্ছে ওদের ভোট কারচুপির যে অভিযোগ, যে জামাতপন্থী ব্যালট পেপার প্রতিষ্ঠানের, সেটা ধরা খাওয়াই দিয়েছে। আমিও আসছি সেদিকে। আবার আমি জানি না যে এটা শিবির খেলা কিনা, ছাত্রদল ভোট বর্জনের পর হঠাৎ করে ভোটের লাইনে উপচে পড়া ভিড়। এর মানে শিবির মনে হয় এগুলো, শিবির না কি আল্লাহ জানে, মনে হয় রিজার্ভ করে রেখেছিল যে তোরা ভোট পরে দিবি, আশেপাশে থাক, যে দেখবি যে ছাত্রদল ভোট বর্জন করছে। কারণ ছাত্রদল ভোট বর্জন করছে কেন, এটাও আমি আসছি সেদিকে। যে দেখবি ছাত্রদল ভোট বর্জন করেছে, ওদের একটা চপেটাঘাত দিবি। কিভাবে চপেটাঘাত? শত শত শিক্ষার্থীরা লাইনে দাঁড়াবি। কারণ 5টার মধ্যে লাইনে দাঁড়াতে পারলে ভোট নিতে 6টা বাজলেও সে ভোট দিতে পারবে। তো দেখা গেছে যে লাইনে এত ভিড়, ছাত্রদল ভোট বর্জনের পর যে ভোট গ্রহণ শেষ করতে 5:30 6টা বেজে যাবে, এত লাইন। এর মানে কি? ওদের ভোট বর্জন ক্যাম্পাসের কুত্তাও কান দেয় না, ওতে কোনো ফলাফল নাই। ওদের ভোট বর্জনে কিচ্ছু আসে যায় না। এই বিএনপিপন্থী 3 শিক্ষকের ভোট বর্জনে কিছু আসে যায় না।
যেসব শিক্ষক এই বিএনপি পন্থী তিনি শিক্ষক, ওদের খোঁজ নেন, ওদের চাকরি হয়তো বা থাকবে না, এই ভয়ে এইসব নাটক টাটক করছে, বিএনপিতে কোনো পদ পদবি বা অন্য কোনো সুযোগ সুবিধার ধান্দা করছে। কারণ ওরা মনে হয় নকল টকল করে, বা পিএইচডি আছে কিনা জানি না, অনেকে জাল পিএইচডি থিসিস নকল করা, প্লেজিয়ারিজম, এইসব অভিযোগে চাকরি জানা, ওই টাইপের ধান্দাবাজ হতে পারে। আর প্রকৃত বিএনপি শিক্ষক হলো যেমন খালেদা জিয়ার উপদেষ্টা, ঠিক আছে ভিসি, কিন্তু তারপরে তিনি যোগ্য, তার ওই পিএইচডি জালিয়াতি বা এইসব নকল টকল করা বা সার্টিফিকেট জালিয়াতি মালিয়াতি মনে হয় নাই। এবং প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে নির্বাচন কমিশন পুরোটাই বিএনপির, তারা কিন্তু সরে যায়নি, তারা কিন্তু ঠিকই ফলাফল ঘোষণা করবে। এবং শিক্ষা তাদের ভয় আছে, এই চাকরি করতে হলে, ক্যাম্পাসে থাকতে হলে এটা করতে হবে, কারণ সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচন চায়। অনিয়ম অব্যবস্থাপনা কিছুটা হয়েছে, কিন্তু ভোট বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি। এবার আসি, এই যে ভোট বর্জনের নাটক, এটা পুরো জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। মানুষ এখন হাসাহাসি করছে, কি ওই যে ছোটকালে ঠেডামি করতো না, বরিশালের আঞ্চলিক ভাষা, কি ঠেডামি, যে কোনোভাবে হারলে অথবা ক্রিকেট খেলা আউট হলে তখন আরেকজন উপর দায় চাপিয়ে দিয়ে কান্না করতে করতে বাড়ি চলে যেত, এই এটা হইবে না, এই বল বাদ, এটা মানি না, আউট মানি না, আবার বল করে, এই বাচ্চাদের মতো আচরণ করছে। আমি জানি না যে এই টেম্পো স্ট্যান্ডের ছেলেরা তারেক রহমানের মান সম্মান কিচ্ছু রাখবে না, বিএনপিকে ধ্বংস করে দিবে, বিএনপি রাজনীতি থাকছে না, মোটেও স্মার্ট না। আরে ভাই তুমি পারছো না, তুমি ঠিক আছে, তুমি চেষ্টা করো, ভালো হও, সামনের বার জেতার চেষ্টা করো, কিন্তু না, কেন্দ্রীয় ছাত্র দলের নেতা গণপিটুনি খায়, দড়ি দিয়ে বাঁধে তাকে, কি লজ্জা, মান সম্মান কিচ্ছু রাখবে না। খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দলটার এই পরিণতি, লজ্জা। দর্শক, এবং ওই যে 3 বিএনপি পন্থী বাটপার শিক্ষক শিক্ষিকা নামের বাটপার, এরা হাসে আর অভিযোগ করে, যেগুলো হাস্যকর। তো দর্শক, এখানে শিবির ঐক্যের ডাক দিয়েছে, আবার ওরা ভোট বর্জন করার পর ভোটের লাইন বেড়ে গেছে, এটা সবচেয়ে মজার খেলা। তো দর্শক, এইখানে 10% ভোট আলাদা রাখার অর্ডার দিয়েছে নাকি, এত শক্তি জামাতের, আর টোটাল প্রশাসন বিএনপির, তারপরও জামাত 10% ভোট আলাদা রাখার নির্দেশ দিয়েছে জামাতের, কে নাকি, কি উদ্ভট যুক্তি। সারাদিন বর্জনের খবর নাই, এখন বর্জন করছে। এখন এই ভোট বর্জন ছাত্রদল কেন করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো সাহস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেমন অবস্থা হবে এটা ছাত্রদল ক্লিয়ারলি জানতো না, এই কারণে ভোট বর্জন করেনি, পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে ওদের বর্জনে কিছু আসে যায় না, সেটা তো ওই ওদের বর্জনের পর দীর্ঘ লাইনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু জাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল জানে যে ওদের অবস্থা কতটা করুন। কিভাবে জানেন? আমি একটা গোপন তথ্য ফাঁস করে দিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হিসেবে যারা ছিল ওগুলো বেশিরভাগই শিবির। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা প্রকাশ্যে এসে নির্বাচন করছে। এখন দেখা গেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে শিবিরময় ছিল এতদিন, ওই ছাত্রদলের কমিটি টিকিয়ে রেখেছে শিবিরের ছেলেরা। এরপরে অন্যান্য বিভিন্ন ডিবেটিং সোসাইটি বলেন, সাংবাদিক সংস্থা, সব শিবিরের ছেলেরা করতো। বামপন্থী সংগঠনও চালাইতো শিবিরে, না হইলে ওগুলো থাকবে না। সে শিবিরের যে কি শক্তি ওটা জানে, আর ছাত্রদল যে আসলে ভুয়া। এখন যারা ছাত্রদলের নেতৃত্বে ছিল এরা তো আর ছাত্রদলকে ভোট দিবে না, শিবিরকেই দিবে, এটা জানে। এই যে নাসির মাইটির খায়, ওরা আসলে মনে হয় শিবির, আমি বলে দিলাম যে এই কারণে ওদের শক্তিমত্তা জানে। এই জন্য ভাই আগে ভাগেই যাই, জানি তো আমাদের আসলে লোক না, ওগুলো যাদেরকে দেখি ছাত্রদল হিসেবে ওয়াও শিবির। এখন এই বর্জন করেছে, ছাত্রদলকে ডুবিয়েছে, ওগুলোও মনে হয় শিবির। এই যে উদ্ভাট হাস্যকর যুক্তি টুক্তি দিচ্ছে, তাও মনে হয় শিবির, কে জানে। মানে শিবির মনে হয় ছাত্রদলকে ভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে ছাত্রদল সেজে। আবার অনেকে বুদ্ধি দিচ্ছেন, আরে ছাত্রদলের মধ্যে তো এখানে শিবির অভাব নাই, তারা ভিসির পদত্যাগের দাবিতে একটা মিছিল দেখ না, একটু মজা হোক, এরকম মজা করছে অনেক। দর্শক, মূল যে অভিযোগটা দেখেন, কয়েকটা তথ্য আমাদের কাছে এসেছে। একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকার একদম তাদের নিজস্ব পেজে অধ্যাপক ডক্টর AKM রাশিদুল ইসলাম, প্রক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশনের সদস্য সচিব, তার স্বাক্ষরিত যে টেন্ডার আবেদন, যে কোম্পানিকে তারা কাজ দিয়েছে তার নাম হচ্ছে HR সফট বিডি। এই HR সফট বিডির যে মালিক রকনুজ্জামান রনি, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি প্রধান, মানে CEO। এই রকনুজ্জামান রনির ফেসবুকে স্ক্রিনশট এসেছে, পুরোটাই বিএনপিময়।
অনেকগুলো পোস্ট এসেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী বিএনপি আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহর সাথে তার ছবি। আবার স্যার আপনাকে উপহাস করে গান্ধী বলা হয়, আমি স্যার আপনাকে সত্যিকার গান্ধী বলি, এটা শেয়ার করেছে। আবার দেখা গেছে একটা আলোচনা সভা বিএনপির ঘোড়াঘাট উপজেলার, সেখানে এই রুকনুজ্জামান রনি আছেন। মানে শুধু ছোটখাটো বিএনপি না, বড় বিএনপি। তো বিএনপির প্রতিষ্ঠান একে বলে জামাত। মানে ওদের যে এই বয়কট নাটক, বর্জন নাটক, এগুলো মুহূর্তেই জয় বাংলা হয়ে গেছে, এখন মানুষের কাছে আরো হাসির পাত্রে পরিণত হয়েছে। ডাকসুতে ধরা খেলো, আবার এখানে বয়কট করাটাও জয় বাংলা হয়ে গেল জাকসুতে। এখন রাকসুতে, চকসুতে কি নির্বাচনে অংশগ্রহণই করবে না, রাজনীতি থেকে হারিয়ে যাবেন বলেছি না আমরা।